শুধু দর্শক মণ্ডলী, আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি শিক্ষক নেতাদের আজকে এই রাত্রের বেলা এই শিক্ষক নেতারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আগামীকাল তাদের যে সমাবেশ হবে এবং ওনারা যে ভাষ্য দিলেন সেই ভাষ্যের বিনিময়ে আমি বলছি ওনাদের লক্ষাধিক শিক্ষকদের অবস্থান হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং আমরা দেখতে পাচ্ছি আগে থেকে ওনারা জাতীয় প্রেস ক্লাবের সামনে রাত্রে অপেক্ষা করছেন। বিভিন্ন জেলার গাড়ি আসবে, শিক্ষক এবং শিক্ষক নেতারা কর্মীরা আসবেন, তাদের সাদরে গ্রহণ করার জন্য ওনারা অপেক্ষা করছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনি আপনার নাম পরিচয় দিয়ে একটু বলুন। ধন্যবাদ। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক গ্যান্ডারি উচ্চ বিদ্যালয়, ঢাকা। আমি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের মহাসচিব। আগামীকাল আমাদের সংগঠনের সমন্বয়ে অন্যান্য অনেক সংগঠনের শিক্ষক সংগঠনের সমন্বয়ে জাতীয়ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের ব্যানারে আমাদের আগামীকাল মহাসমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালিত হবে। এই লক্ষ্যে আমরা আজকে প্রস্তুতি গ্রহণ করতেছি। আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আমরা এখানে আগামীকালের প্রস্তুতি কীভাবে করা যায় এবং সুষ্ঠুভাবে কীভাবে সুন্দরভাবে আমরা এই প্রোগ্রামটা পরিচালনা করতে পারি সেই বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করতেছি এবং আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকগণ যারা আসবেন বা আসতেছেন, রওনা হয়েছেন বা রওনা হবেন, তারা আমাদের কাছ থেকে বিভিন্ন রকমের তথ্য চাচ্ছেন। আমরা তাদের সাথে যোগাযোগ করে যাচ্ছি এবং তাদেরকে অনুপ্রাণিত করছি। ইনশাআল্লাহ আগামীকাল হয়তো ঢাকা প্রায় 50,000 বা লক্ষাধিক শিক্ষকের সমাগম হবে বলে আমরা প্রত্যাশা করছি। তা আমরা বাংলাদেশের সকল জায়গার শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রীয়ভুক্ত শিক্ষক কর্মচারী সবার প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনি যে সংগঠনই করুন না কেন, আপনি যে দলেরই হন না কেন, এটা হলো একটা আমাদের সকলের দাবি আদায়ের একটা প্ল্যাটফর্ম। আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম প্রস্তুত। আমরা আগামীকাল সেই প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে। আপনারা সেই প্ল্যাটফর্মে সবাই আগামীকাল যোগদান করুন। আপনার দাবি আপনি নিজেই আদায় করার জন্য এখানে উপস্থিত হন এবং নিজের দাবি আদায় করে ঘুরে ফিরুন এবং আমাদের যে বৈষম্য সেটা দূর হোক। এর ফলে আমরা শিক্ষক সমাজ উপকৃত যেমন হব, প্রান্তিক জনগোষ্ঠী তেমন উপকৃত হবে। আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর যে আমাদের শিক্ষার্থীরা তারা উপকৃত হবে। এই ঝরে পড়ার হার কমে যাবে, উচ্চ শিক্ষার হার বেড়ে যাবে। সবাইকে ধন্যবাদ। এবং আমাদের যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, যে আমাদের এর আগের যে আমাদের বিদায়ী উপদেষ্টা মহোদয় আমাদের যে প্রতিশ্রুতিগুলি দিয়ে গেছেন সেটাও বাস্তবায়ন হোক। আমরা চাই একটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান করি এবং অবস্থান করব এবং আমাদের তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের দাবিটা পূরণ করবে। সরকারের প্রতি আমাদের এই উদাত্ত আহ্বান। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই রাত্রিবেলা আমাদের সাক্ষাৎ দেওয়ার জন্য। শুধু দর্শক, মূলত এখানে যারা আছেন প্রত্যেকেই শিক্ষক নেতা এবং এই নেতারা অপেক্ষা করছেন রাতে কোন জেলা থেকে কোন গাড়ি আসে, কোন শিক্ষক কোথা থেকে আসে, শুধুমাত্র তাদেরকে তারা গাইডলাইন দেওয়ার জন্য এবং তাদেরকে অভিনন্দন জানানোর জন্য তারা অপেক্ষা করছেন এই রাত্রের বেলায়। আমি দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমি খন্দকার মাসুদুজ্জামান, রাজধানী ঢাকা।